হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু একজন গৃহবধূর যা কাজ হয় সেই কাজটা করতে কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও। তো আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি হচ্ছি গ্রামের একজন খুবই সাধারণ ঘরের একজন গৃহবধূ। তো আমি সারাদিনই বাড়ির কাজকর্মই করি, আর আমার ছোট্ট একটা বেবি রয়েছে, ওর দেখাশোনা করি। আমার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট বেবি থাকি। তো বর্তমানে আমার হাজব্যান্ড এখন কাজের সূত্রে বাইরেই থাকে। তো আমার চ্যানেলে তোমরা প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমরা দেখতেই পাবে। তো আমি সারাদিন বাড়িতে কি করি না করি, আর কিভাবে আমার একা হাতে, আমার হাজব্যান্ড বাড়িতে না থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার সংসার সামলাই, বেবি সামলাই, এবং রেশন ধরা থেকে বাজার করা থেকে সব কিছুই কিন্তু আমি একা হাতে কীভাবে সামলাই, সব কিছু কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল সব কিছুই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো সেই কারণেই বন্ধুরা, আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমি আশা করছি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু বন্ধুরা কোনো কিছুই সম্ভব নয়, আর কোনো দিনই আমি এগিয়ে যেতে পারবো না, আমার লক্ষ্যও পূরণ করতে পারবো না। তো আশা করি আমার বাঙালি ভাষী বন্ধুরা বা বাংলাদেশি বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে দাঁড়াবে, যাতে তোমাদের এই গরিব দিদিভাইটা তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারে। তো চলো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই। তো দেখো, এখন এই যে দেখো পুজো দিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি। এই যে ভিজে কাপড়গুলো এখন রোদ্দুরে মিলে দেব। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এখন কিন্তু বাসন্তী পুজো হচ্ছে, আর আমাদের এখানে বাসন্তী পুজো আজ হচ্ছে মহানবমী। তো আমি আর আমার মেয়ে কিন্তু এই যে ফার্স্ট টাইম আমার বিয়ের পরে মেয়েকে সঙ্গে নিয়ে একেবারে মায়ের কাছে অঞ্জলি দিতে যাব। তো আমরা যতই সারাদিন বাড়ি ঘরে সংসারে কাজ করি না কেন, মায়ের কাছে যাওয়ার কিন্তু একটা আলাদা অনুভূতিই মনে হয়। মানে মন্দিরে গেলে না মনের সমস্ত কষ্ট দুঃখ একেবারে ভুলে থাকা যায়। তো সেই কারণে চলো অঞ্জলি দিতে যাবো, এখন রেডি হয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি, আর মেয়ে কিন্তু একটু গেছে ওই বাড়িতে। তো মেয়ে আসুক, এলে কিন্তু ওকে নিয়ে যাব। তো রবিবার ঘট উঠেছে, তোমরা সবাই জানো রবিবার গেছে ষষ্ঠী, সোমবার সপ্তমী, মঙ্গলবার অষ্টমী, আজ বুধবার নবমী। তো এটা হচ্ছে বুধবারের ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। আজ হচ্ছে শুক্রবার। তো চলো এখন রেডি হয়ে গেছে, আর যা রোদ্দুর দিয়েছে এখন তো তোমরা সবাই জানো, যা গরম পড়েছে, মানে ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। আর এখন রেডি হয়ে গেছি, এখন ছাতাও নিয়েছি, ছাতা নিয়ে আর মেয়েকে নিয়ে তো যেতেই হবে, আর খালি পেয়ে যেতে পারবো না, জুতো পরেই যাব। তো চলো মন্দিরে গিয়ে, আমাদের এখানে না এই বছর প্রথম কিন্তু বাসন্তী পুজো হচ্ছে আমার বাড়ির থেকে 5 মিনিট দূরে, তো হেঁটে গেলে 5 মিনিট। তো ভাবলাম চলো বাড়িতে থেকে কোনো লাভ নেই, মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করাটাই অনেক ভালো হবে। তো সেই কারণেই মা মেয়ে রেডি হয়ে গেছি। আর অঞ্জলি দিয়ে ওখানে হচ্ছে অনেক কিছু সিনারি হয়েছে, তারপর অনেক দোকান বসেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিয়ের পরেই প্রথমবার মেয়েকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে যে নিজের সন্তানকে নিয়ে কোথাও অঞ্জলি দিতে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে সবটাই দেখাবো। বলি ধন্য হং কৃতকৃত্য হং সকল জীবিতং মম আগত আছি যত দুর্গে মাহেশ্বরী মমালম অর্ঘম পুষ্পঞ্চ নৈবেদ্যম মাল্যম মলবাচিনী জ্ঞান বরদে। তো এই যে দেখো, আমরা কিন্তু এখন মেলার মানে মন্দিরের মধ্যেই বসে আছি, আর মাম্মাম দেখো ক্যামেরাটা দেখেই না মুখটা নিচু করে নিয়েছে, একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এটা হচ্ছে বাইরের ভিউ। তো এই যে দেখো প্যান্ডেল হয়েছে, আর এদিকটাতে হচ্ছে মন্দিরটা খুবই ডিজাইনটা ভালো করেছে, আর রাতের বেলা লাইট জ্বলে ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে দাঁড়িয়েছে, এত রোদ্দুর কি বলবো। তারপরে কিন্তু চলে এসেছি যে খাওয়ার ঘরে, মায়ের ভোগ খেতে দেওয়া হচ্ছে, আর সঙ্গে দিয়েছে আলু কষা আর টমেটোর চাট। তো খাওয়ার পরে কিন্তু আবার চলে এসেছি মেলা গ্রাউন্ডে। এই যে দেখো মন্দিরের সাইডে হচ্ছে এরকম সিনারি দিয়েছে, আর এগুলোতে না সবাই দেখে দেখে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, খুবই ভালো লাগছে। আর মামাম দেখো এগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছে, বাবা এগুলো আবার কি। আর মেয়েটা কিন্তু খুবই মজা পেয়েছে আমার মামাম সোনা এগুলোকে দেখে।
আর এরকম পুজো আমাদের এখানে ফার্স্ট টাইম হলো, খুবই ভালো লাগছে আমাদের। এই যে দেখো মাম্মাম ওখানে দাঁড়িয়ে যাবে, দেখো এবারে কত সুন্দর ভিউটা লাগছে, তাই না? আমরাও বেশ কয়েকটা ফটো শ্যুট করেছি, তো একজন দিদিভাইকে বলেছিলাম, ও করে দিয়েছে। যাই হোক, মেলা থেকে ঘুরে এসে না এত মাথা ঘোরা ছিল, এত রোদ্দুর উঠেছিল, কি বলবো তোমাদের, ছাতাও মানছে না এত রোদ্দুর। তো এসে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন মাম্মাম সোনাকে পড়তে বসিয়েছি। আর জানো, মাম্মাম কিন্তু এখন একা একাই লেখা শিখে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর তোমরা সবাই তোমাদের এই গরিব দিদিভাইটার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুই না, কোনো দিনই এগোতে পারবো না, কোনো দিনই আমার লক্ষ্য পূরণ করতে পারবো না। এই কামনাই করি তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।